একটা শহর যেখানে প্রতিটি প্রাসাদ আর প্রতিটি দেওয়াল আজও ইতিহাসের সাক্ষী। আজ আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা বাগান, হাজারদুয়ারি প্যালেস, জগৎ সেটের বাড়ি আর রাজা দেবী সিংয়ের রাজবাড়ি। কি লুকিয়ে আছে এই ঐতিহাসিক স্থাপত্যগুলোর অন্দরমহলে? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল হাজারদুয়ারি প্যালেস দেখানো বা দেখার একটা মজাই আলাদা। দেখতেই পাচ্ছেন সামনে হাজারদুয়ারি প্যালেস। সময় বাংলার শাসন কাজ চলতো, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ যেখান থেকে শাসন হতো সেই মুর্শিদাবাদ। এই হাজারদুয়ারিতে খুব ভোর ভোর আমরা পৌঁছে গেছি, যদিও এখন ভোর 4:50 হয়েছে, মানে সূর্যের আলো এখনো ফোটেনি, তার মধ্যে আমরা চলে এসেছি এখানে। তবে এখানে একটা জিনিস এসে শুনলাম যে সকালবেলা এখানে মর্নিং ওয়াক যারা করে তাদের জন্যই এটা খোলা থাকে এবং তারাই ঢুকতে পারে শুধুমাত্র। চলে এসেছি হাজারদুয়ারির সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্লক টাওয়ার, নবাবী আমলে তৈরি। দূর দূর থেকে দেখা যেত এই ঘড়িটাকে। সৌন্দর্যায়নে গার্ডেনের উপরে করা আছে এই ক্লক টাওয়ারটি। এদিকে ইমামবাড়াটা আছে, আর ঠিক এর উল্টো দিকেই আছে হাজারদুয়ারি প্যালেস। এত ভোর ভোর কখনো আপনারা হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করেছেন কিনা জানি না, হয়তোবা আপনি বহুবার এসেছেন মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্যালেস দেখতে, কিন্তু এত ভোর ভোর কখনোই ঢুকতে দেওয়া হয় না। এটি সেই বিস্ময়কর কামান যেটাকে বলা হয় বাচ্চেবালি কামান। আর এই কামানটি যে সময় নবাব আমলে ছিল, এই কামানের একটা আওয়াজে হাজারো হাজারো মা বোনেদের গর্ভপাত হয়ে যেত। এর এত গম্ভীর আওয়াজ ছিল, সেই কারণেই এই কামানকে বলা হতো বাচ্চিওয়ালি কামান। আর এই কামানের ধ্বংসাবশেষ এখনো এখানে রাখা আছে, কিন্তু তখনকার দিনের তৈরি এই কামানটি দেখতেই পাচ্ছেন, যা আজও অক্ষত অবস্থায় পড়ে আছে এখানে। একটা সময় এই কামানের দাপটে শত্রুপক্ষ কখনই সাহস অর্জন করতে পারতো না যে তারা এই প্যালেসের আশেপাশে আসবে। বুঝতেই পারছেন, সেটি আজও এখানে সংরক্ষিত হয়ে আছে এবং নবাবদের ঐতিহ্য বহন করে বেড়াচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হলো রাজা দেবী সিং এর রাজবাড়ি। আমরা এই বাইরে থেকে এটা তুলছি, চলো ভিতরে এলো করে কিনা বুঝতে পারছি না। এটি রাজা দেবী সিং এর ঐতিহাসিক রাজবাড়ি। 1800 শতকে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন। কঠোর খাজনা আদায়ের কারণে তিনি ইতিহাসের এক বিতর্কিত ব্যক্তিত্বে পরিচিতি পান। বিশেষ করে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে তার রাজস্ব আদায়ের বিরুদ্ধে 1783 সালে কৃষকদের মধ্যে একটি বড় বিদ্রোহ সংগঠিত হয়, যা ইতিহাসের রংপুর বিদ্রোহ নামে পরিচিতি পায়। আজও তার এই রাজবাড়ি সেই সময়ের ইতিহাস আর স্থাপত্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ কাঠগোলা বাগান, আর এই কাঠগোলা বাগানের ভিতরে আমরা প্রবেশ করব। চলো, কত কি টিকিট আছে, কি বৃত্তান্ত, সব কিছুই দেখাবো তোমাদেরকে। আর ঠিক তো চলো বন্ধুরা, চতুর্দিকে শুধু বাগান, কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তখনকার দিনের তৈরি এই সমস্ত গাছগুলো। ঠান্ডা নিরিবিলি পরিবেশ, বাইরে প্রচণ্ড গরমের দাবদাহ, কিন্তু এখানে খুবই ঠান্ডা আছে। চলো আমরা এগিয়ে চলেছি সেই কাঠগোলা বাগানের দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কাঠগোলা বাগানে প্রবেশ করব, কিন্তু এখানে প্রচণ্ড গরম। আর দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এখানে বসা আছে, কিন্তু এত গরমের মধ্যে আমি বলবো অবশ্যই এখানে আসবেন না, কেননা জুন জুলাই আগস্ট এই 3 মাস খুবই গরম থাকে এখানে। তো গেট দিয়ে প্রবেশ করছি এখন এই মুহূর্তে।
এই মুহূর্তে প্রবেশ করলাম, কেননা এখানে টিকিটটা চেক করে নিলাম। আর একটা কথা বলার আছে যে এই সময়টা খুব গরম, আর এই গরমের মধ্যে কিন্তু গরম উপেক্ষা করে মানুষ ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের আনন্দ ফুর্তি করছে, প্যালেসগুলো ঘুরে ঘুরে দেখছে। এখানে অনেকগুলো ঐতিহাসিক প্যালেস আছে, দেখার মতো অনেক কিছুই আছে এখানে। বাট এখানে এই গরমের মধ্যে আমি বলবো না আসাটাই ভালো। শীতের সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস খুবই ভালো লাগে এখানে। এটা একটি তোরণ, আর তোরণ বলতে এটাকে গেট বলা হয়, কিন্তু একটা কথা বলার আছে, এখানে একটা সুড়ঙ্গ পথের গেট করা আছে। চলো নিচের দিকটা দেখিয়ে দিই তোমাদেরকে, বুঝতে পারবে। এখান থেকে সরাসরি গঙ্গার সঙ্গে কানেকশন আছে। এখন আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন কাঠগোলা বাগানে। প্রায় 150 বছরেরও বেশি পুরনো এই রাজকীয় প্রাসাদটি নির্মাণ করেছিলেন ধনী জৈন ব্যবসায়ী রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার। একসময় এই বাগান জুড়ে ছিল অসংখ্য কাঠগোলাপের গাছ, আর সেই থেকেই এই জায়গার নাম হয়ে যায় কাঠগোলা বাগান। ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয় সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থল হলো এই কাঠগোলা বাগান, যা প্রতিদিন হাজার হাজার পর্যটককে মুগ্ধ করে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো দেখা যাচ্ছে, আর যেহেতু মাছকে খাবার দেওয়া নিষেধ থাকে সেই জন্য কিছু আনা হয়নি, কিন্তু আনলে হয়তো খুব ভালোই হতো। এখানে অবশ্য দেওয়া যাবে বলছে। এদিকটা দেখতে পাচ্ছেন প্রচুর ঘোড়ার গাড়িগুলো রাখা আছে। কেন, মুর্শিদাবাদে আসলে কাঠগোলা বাগান তো অবশ্যই আসবে। আর কাঠগোলা বাগান এমন একটি জায়গা, এখানে যদি মুর্শিদাবাদে না নিয়ে আসে পর্যটকদের তাহলে তো এটা তো ভালো লাগবেই না। তো তার জন্য এই জায়গাটায় আসছে সবাই, এবং এখানে যত ঘোড়াগুলো এসে ঘোড়ার গাড়িগুলোকে এখানে রাখছে। এই মুহূর্তে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি সেই জগৎ শেঠের বাড়ি, যেটা জগৎ শেঠের বাড়িটি জগৎ শেঠ মিউজিয়াম নামেই পরিচিত হয়ে গেছে। এর মধ্যে আমরা প্রবেশ করব, দেখি। জানি না এর মধ্যে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, কেন এখানে ম্যাক্সিমাম জায়গা তো ক্যামেরা নিষেধ। বুঝতে পারছি না কি হবে। যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো কি আছে না আছে। আর বহু যুগ যুগ ধরে এখানে পর্যটন আসে, তো তাদের ঘোড়ার গাড়িগুলো রাখার জন্য ঘোড়ার আস্তাবলটা এখানেই আছে, ঘোড়ার গাড়ি রাখার জায়গা এখানে বানানো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জগৎ শেঠের বাড়ির টিকিট কাউন্টার, আর এখানে এসে আমরা টিকিটটা করে নিচ্ছি। টিকিটের মূল্য 30 টাকা। তো চলো আমরা ভিতরে প্রবেশ করব এখন, দেখি কি আছে। গেট দিয়ে ঢোকার সময় এটা হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকবো। টিকিটটা চেক করে নিলাম এখান থেকে, টিকিটটা চেক করে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। চলো, এখানে বসার আসবাবপত্র থেকে শুরু করে বহু কিছু আছে, সেগুলোই দেখার আছে। কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে ভিতরে যেখানে মিউজিয়ামটা আছে সেখানে ক্যামেরা করতে দেবে কিনা এটাই দেখার ব্যাপার আছে। এখানে একটা রেল ইঞ্জিন করা আছে, দেখতেই পাচ্ছেন, লোকো পাইলট ডিজাইন, লোকো পাইলট ডিজাইন। একটা কাঠের তৈরি কামান গাড়ি।
বন্ধুরা, জগৎ সেটের বাড়ির অন্দরমহলে যেহেতু ভিডিও ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তারপরেও গোপন ক্যামেরায় কিছু তথ্য ধারণ করেছি এবং সেগুলোকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পেলেন বন্ধুরা, যখন আমি ক্যামেরা করছিলাম লুকিয়ে, তারা কোনোভাবে বুঝতে পারে এবং আমাকে ক্যামেরাটা বন্ধ করতে বলে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে।